এটা হইতে পারে না। এটাই তো করতেছেন আপনি। না, এটা করতেছেন আপনি। এটা আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আবার কথা বলতেছেন কেন? আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো, আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনি বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। তাইলে আপনি যদি পারেন, সিকিউরিটি দিবেন। যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুনে ফেলে দেন। গতকাল থেকে ফেলেই দিয়েছেন। এই সবাই একটু দূরে থাকেন না। যাইতেছি না, আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চা চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলের দেখে গ্রেফতার করা হয়। ওনাকে একটু বলেন, উনি মনে ওনার সীমানা পর্যন্ত যায়, আপনারা ওই পর্যন্ত ওই পর্যন্ত যায়। এখান পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকে চলতেছেন। আমরা মনে হচ্ছে ওইদিকে ভারত মনে হয় আমাদের আটকালে তো আটকাই না। ভাই আমরা শেষ দিকে পৌরসভায় দেয়া। আচ্ছা, আমরা তাহলে রওনা দিয়েছি নাকি? এখন আপনাদের দুই মহোদয়ের সাথে কথা বলি, আপনারা মামলার জন্য যাবেন, কারণ ওইখানে ওই যে সিকিউরিটি সেল আছে। আর আপনার যদি মামলার জন্য যান, ওই যে এসপি হবিগঞ্জ স্যার ওই যে সামনে আছে, বেশি দূরে ফোন করলে উনি ওনার টিম নিয়ে আপনাদেরকে নিয়ে যাবেন। আমাদের জায়গাটা বিএনপি সরকার, তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। 144 ধারে কাছেও আমাদের দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। অনেক কথা বলে ওই নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই এদিকে আসেন।